আচ্ছা, আমি যেই কথাগুলো বলতে যাচ্ছি, ঠিক আছে, তার সাথে আপনারা একমত কি না এটা আপনারা জানাবেন কমেন্টে, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি। বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে। অত্যন্ত এটা খুবই বাজে অভিজ্ঞতা। এক, ধরুন আপনি 5 বা 7 দিনের জন্য বাড়ির বাইরে আছেন। এখন টাকা শেষ হয়ে গেল, তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রব্য পচে যাবে। 2, ধরুন এমন সময় আপনার টাকা শেষ হয়ে গেল, তখন আপনার হাতে টাকা নেই, হয়তো 2 বা 3 দিন পরে আপনার টাকা হবে। তাহলে এই 2 বা 3 দিন কিভাবে চলবে? হয় আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে, নতুবা অনাকাঙ্ক্ষিতভাবে কারো কাছে টাকা ধার করতে হবে। এতে আপনার পার্সোনালিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 3, ধরুন আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেল, তখন আপনার বিকাশে বা নগদে টাকা নেই। বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, গরমে ঘুম হলো না, পরের দিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে। অন্ধকার রুমে আপনি বাথরুম খুঁজে পাওয়া বা দরজা খুঁজে পাওয়া কষ্টকর হবে, এমনকি কোথাও ধাক্কা খেয়েও আহত হতে পারেন। 4, ধরুন আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকেন, তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম, তখন তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে। 5, রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেটে নেয়। এতে টাকা কেন একজন গ্রাহককে দিতে হবে? এটা অন্যায্য, ঠিক আছে, অন্যায়, জুলুম। একটা রাষ্ট্রের প্রধান ম্যানেজমেন্ট এভাবে নিরীহ মানুষের ওপর জুলুম করতে পারে না, তাদের সেই অধিকার নেই। এমন অন্যায্য একটা বিষয় আইনগতভাবে অধিকার থাকাও অনুচিত। এটা অন্যায়, এটা জুলুম। এই জুলুম বন্ধ হওয়া উচিত। আর যেখানে যেখানে আমি অন্যায্য বলেছি, ওটা অন্যায্য হবে না, ওটা হবে অন্যায্য, ঠিক আছে? ওটা আমার ভুল হয়েছে। আর এটা কিন্তু যে কথাগুলো আমি বললাম, ওগুলো কিন্তু একদম মানে সত্যি, ঠিক আছে? যাক, এটাতে আপনাদের কি মত? এই যে মানে ডিজিটাল মিটার বসানোতে, এটাতে আপনাদের কি মত এটা জানাবেন, আর এটা যত পারবেন এটাকে শেয়ার করবেন, ঠিক আছে? ধন্যবাদ শোনার জন্য।